রঙের দিন, আনন্দের দিন। তবে সবার জন্য আজকে আনন্দের দিন না। ওই গ্রামবাসীরা ভাবে ওরা আমাকে ছাড়া খুব মজা করে হোলি উদযাপন করবে, কিন্তু আমি এটা হতে দেব না। ওরা প্রতি বছর একা একা হোলি খেলে, আমাকে ডাকে না। কিন্তু এই বছর আমিও হোলি খেলবো আমার বানানো এই বিশেষ রং দিয়ে। এই হচ্ছে আমার প্রথম রং, গোবর গোলা জল। টাটকা টাটকা গোবর আর ড্রেনের জল গুলে হোলির রং বানাচ্ছি আমি, গন্ধে নাক যাচ্ছে খুলে। এই আমার দ্বিতীয় রং, লঙ্কার গুঁড়ো। লাল, নীল, সবুজ, হলুদ রং বেরঙের আবির দিয়ে মানুষেরা খেলবে হোলি। লঙ্কার গুঁড়োর প্যাকেটে এই ভরে নিলাম আমার থলি। গোবর গোলানো জল বোমা মারবো দুমদাম, যার গায়ে পড়বে বোমা ভুলে যাবে সে নিজের নাম। হোলির দিনে মানুষের গায়ে পচা ডিম ছুঁড়ে হোলি হ্যাঁ বলে নাচবো জোরে জোরে। ডাইনি এক বালতি গোবর মেশানো রং নিয়ে গ্রামের দিকে চলে আসে রং খেলতে। अरे होली है अरे होली है रे भाई होली है। अरे रंग बारिशे अरे रंग बारिशे भीगे चुनर वाली रंग बारिशे। अरे होली है अरे होली है अरे बलम पिचकारी जो तूने मुझे मारी, बलम पिचकारी। होली है अरे भाई होली है अरे बुरा ना मानो होली है। জগা, যতই জোরে দৌড়া তুই আমার পিচকারি থেকে পালাতে পারবি না। এই নে। তোর এম মিস হয়ে গেল রে ভুম্বল। তোর আরো নিশানা প্র্যাকটিস করার দরকার, বুঝলি? এবার এই নে। উফ, এটা আমার মাথায় লাগলো। তোর মনে হচ্ছে আজকে ভাগ্যটা ভালো আছে জগা। এবার এই নে, এটা দেখ। এইবার লেগে গেল রে, পুরো ভিজিয়ে দিলি। কিন্তু আমি আজকে কিছুই মনে করব না, কারণ আজকে হোলি, রঙের উৎসব। ভম্বল, তোরা মনে হচ্ছে আমাকে ভুলেই গেছিস। নে নে, এই দেখ কেমন লাগে। এনে দুজনকেই ভিজিয়ে দিলাম। এই পাঁচুটা এতক্ষণ কোথায় ঘাপটি মেরেছিল রে? হ্যাঁ ভম্বল, ধর বেটাকে, রং লাগা। হোলি হে। এখানে এসব কি চলছে? গ্রামবাসীরা আমাকে ছাড়াই এত মজা করছে। দাঁড়া, তোদের মজা এখনই বার করছি। হোলি হে দাঁড়া, তোদের হোলি এক্ষুনি পণ্ড করছি। এই নে। ডাইনি গাছের আড়াল থেকে দাঁড়িয়ে তার গোবর গোলানো বালতির জল বাচ্চাদের দিকে ছুঁড়ে দেয়। ছোট ছোট শয়তানগুলো খুব মজা করছিস তো, এবার মজা টের পাবি। কিন্তু তার বালতি থেকে জল ছুটতেই একটি দমকা বাতাসে সেই জলগুলো উড়ে এসে তার কাছেই চলে আসে এবং সেই গোবর গোলানো জল ডাইনির চোখে মুখে গায়ে লেগে যায়। তার সারা শরীর নোংরা হয়ে যায় এবং তার থেকে দুর্গন্ধ বের হতে থাকে। হাই 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 হাই, এটা কি হলো? এটা কিভাবে হলো? এই বাতাসকে কি এখনই আসতে হলো? আমার গা দিয়ে কি দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু আমি হার মানবো না। আমার কাছে আরো অনেক পদ্ধতি আছে এদের রং খেলাকে পণ্ড করার জন্য। এবার ডাইনি তার ঝুড়ি থেকে পচা ডিম বার করে এবং বাচ্চাদের দিকে এম করে। এই নে শয়তান বাচ্চাগুলো, বোকার হদ্দ তোরা, এবার মজা টের পাবি। ডাইনির সঙ্গে পাঙ্গা নিলে কি হয় এবার বুঝতে পারবি।
ডাইনি যেই পচা ডিম ছুটতে যাবে এমন সময় ভোম্বলের কুকুর ভোলু ডাইনিকে দেখে খুব জোরে চিল্লিয়ে ওঠে। এতে ডাইনি আতঙ্কিত হয়ে যায় এবং তার ঝুড়ির থেকে সব ডিম তার নিজের গায়েই পড়ে যায়। ওরে বাবা রে, ও বাবা গো, এটা আবার কি গো? এটা সব সময় আমার সাথেই কেন হয়? হায় হায়, পচা ডিমের কি দুর্গন্ধ বেরোচ্ছে, নাক খুলে গেল, জ্বলে গেল। ভোম্বল, তোর ভোলু এরকম ভাবে ডেকে উঠলো কেন রে? ও মনে হয় আমাদের সাথে রং খেলতে চায়। ভলু ভলু। হোলি হে, হোলি হে। এদিকে গাছের আড়ালে দাঁড়ানো ডাইনি তার মুখে এবং গা থেকে পচা ডিমের গন্ধ বেরোতে থাকে। সে তো খুবই রেগে যায়। বোকা কুকুর, তোকে আমি ছাড়বো না, তোকেও আমি শাস্তি দেব। তোদের সবাইকে এর ফল ভোগ করতে হবে, কিন্তু আমি হার মানবো না। আমার কাছে আরো অনেক বুদ্ধি আছে তোদের এই হোলিকে পণ্ড করার জন্য। এবার ডাইনি তার ঝুড়ি থেকে লঙ্কার গুঁড়ো বার করে এবং বাচ্চাদের দিকে তা এম করে। ছোট ছোট শয়তানরা, এবার তোরা মজা টের পাবি। লঙ্কার গুঁড়ো যখন তোদের মুখে গিয়ে লাগবে তখন দেখবি কেমন লাগে। কিন্তু যখনই ডাইনি বাচ্চাদের দিকে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে দিতে যায়, গাছে থাকা একটি পাখির পালক ডাইনির নাকে এসে পড়ে। ওরে বাবা গো, ও মরে গেলাম গো, এটা কি হলো রে? বাঁচাও বাঁচাও। ডাইনির হাতের সব লঙ্কার গুঁড়ো উড়ে তার নিজেরই মুখে লেগে যায় এবং জ্বালায় যন্ত্রণায় ডাইনি ছটফট করতে থাকে। মরে গেলাম গো, চলে গেল গো, আমাকে বাঁচাও। কি করতে যে এখানে এসেছিলাম, বাঁচাও। এ ভোম্বল, কি বড় একটা হাঁচির শব্দ শুনতে পেলি তোরা? এত জোরে হাঁচি কে দিল রে? হ্যাঁ, কি জানি। এদিকে ডাইনি তো তার মুখ থেকে লঙ্কার গুঁড়ো পরিষ্কার করতে থাকে। লঙ্কার ঝাঁঝে তার চোখ মুখ লাল হয়ে যায়। বদলা নেব আমি, আমি ছাড়বো না তোদেরকে, আমি হার মানবো না। এই বলে সেই ডাইনি তার ঝুড়ি থেকে এবার চুলকানি পাউডার বার করে এবং বাচ্চাদের দিকে ছুঁড়ে দেয়। এই নে, এবার চুলকানি পাউডারের কামাল করবে ধামাল। কিন্তু ডাইনির চুলকানি পাউডারের প্যাকেটটি ছুঁড়তেই সেটি একটি গরুর পায়ের সামনে এসে পড়তেই সেই গরুটি সেটি লাথি দিয়ে দূরে সরিয়ে দেয় এবং সেটি উড়তে উড়তে আবার এসে পড়ে একদম ডাইনিরই গায়ে। ওরে হাম্বা, এটা তুই কি করলি? আমি পাগল হয়ে যাব এবার। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দে রে, আমাকে ছেড়ে দে। ওরে বাবা রে, এত চুলকানি কেন রে? চুলকে চুলকে শেষ হয়ে গেলাম গো। উরি বাবা রে। জগা জগা, তোদের গরু ওটা কি লাথি দিয়ে ফেললো রে? আর এমন লাথি সে দিল যেন সে একটা ফুটবল প্লেয়ার। কি জানি কি হবে জানি না। হোলি হোলি হে, হে, হোলি হে, পুরানা হোলি হে, মানে হোলি হে। এদিকে ডাইনি তো চুলকানি পাউডারের জ্বালায় সারা শরীর চুলকে চুলকে একদম পাগল হয়ে যায় এবং রাগে গজগজ করতে থাকে। এবার আমি সত্যিই পাগল হয়ে যাব। আমি কি করব বুঝে উঠতে পারছি না। খেয়ে ফেলবো সবাইকে, ঘাড় মোটকে দেবো সবার। এত কিছু হবার পর ডাইনি সত্যি পাগলের মতো আচরণ করতে লাগলো। সে একটি ছুরি বার করে দৌড়ে গেল বাচ্চাদের দিকে। এবার দেখ তোদেরকে কি করি। এদিকে বাচ্চারাও ডাইনিকে ছুটে আসতে দেখে তারা যে যার মতো পালিয়ে যেতে লাগলো। জগা, পাঁচু, সবাই পালা। ওই দেখ একটা ডাইনি আমাদের দিকে তেড়ে আসছে। পালা পালা পালা। ডাইনি সে আমাদেরকে মারতে আসছে কেন? আমরা কি করেছি? বাঁচাও 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 বাঁচাও। বাচ্চারা পালাও পালাও এবং বাঁচাও বাঁচাও বলতে বলতে গ্রামের দিকে ছুটতে থাকে। বাঁচাও বাঁচাও, এই ডাইনি আমাদেরকে মেরে ফেলতে চায়। কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও বাঁচাও, এই ডাইনি আমাদেরকে মারতে চায়।
বাচ্চাদের চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসে। আরে কে কোথায় আছিস রে? আরে লাঠি সোটা নিয়ে বেরিয়ে আয়, এই ডাইনি আমাদের বাচ্চাদের উপর আক্রমণ করেছে রে। আরে মার মার মার, ধর ধর ধর। গ্রামবাসীরা লাঠি সোটা নিয়ে এসে ডাইনিকে ঘিরে ফেলে এবং লাঠি দিয়ে সেই ডাইনিকে পেটাতে থাকে। আমাদের বাচ্চার উপর নজর দেওয়া, মার। ওরে বাবা রে, ওরে বাবা, গেলাম রে। আমি আর কোনোদিন এরকম করব না, আমাকে ছেড়ে দে। কিন্তু এই ডাইনি আমাদের বাচ্চাদেরকে মারতে আসলো কেন? হ্যাঁ, এর কারণ কি? ওরে বাবা রে, তোমরা প্রতি বছর একা একাই হোলি খেলো, আমাকে তোমাদের খেলায় নাও না। তাই আমি এই বছর বদলা নেওয়ার জন্য গোবর দিয়ে রং গুলে লঙ্কার গুঁড়ো আর চুলকানি পাউডার দিয়ে রং খেলতে এসেছিলাম। কিন্তু তোমাদের বাচ্চাদের সেই রং দেওয়ার আগে সেগুলো আমার উপরেই চলে আসে। কিন্তু আমি কথা দিচ্ছি, এমন কাজ আমি আর কোনোদিনও করব না। আমি শুধু তোমাদের সাথে হোলি খেলতে চাই। ও এই ব্যাপার তাহলে। চলো আমরা সবাই মিলে একসাথে হোলি খেলি। না, এই ডাইনিকে এত সহজে ছাড়া যাবে না। হ্যাঁ, কি বলো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ভাই। চলো একে চ্যাং ধোলা করো, একে এর উচিত শাস্তি আমরা দেব। হ্যাঁ, গ্রামবাসীরা ডাইনিকে চ্যাংধুলা করে নিয়ে যেতে থাকে এবং পাশেরই একটি পুকুরের সামনে এনে তাকে ছুঁড়ে পুকুরে ফেলে দেয়। ওরে বাবা রে, ও গেলাম রে। अरे होली है रे भाई, होली है। अरे बुरा ना मानो, होली है। अरे रंग दाओ, वही डायरी के रंग दाओ। होली है।